আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব আলু টমেটো দিয়ে ছোট পাঁচমিশালি মাছের চচ্চড়ি। হাতে মেখে ছোট মাছের এই চচ্চড়িটা খুবই টেস্টি এবং মজাদার হয়। সাদা ভাতের সাথে দারুণ লাগে। আমি এখানে পাঁচমিশালি ছোট মাছ নিয়েছি আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মলা, চাপিলা, ছোট ছোট বেলে, তারপরে কাসকি, এরকম সব কিছু মিশিয়ে 5-6-7 ধরনের মাছই আছে, তো পাঁচমিশালি মাছই বললাম। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় সাইজের একটা আলু কুচি করে নিয়েছি। আলুগুলো আমি এরকম কুচি করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ। কাঁচামরিচ দিয়ে দেবো, আমি এখানে 10টার মতো কাঁচামরিচ 4 ফালি করে কেটে নিয়েছি। চচ্চড়ি একটু ঝাল ঝাল করে রান্না করলে টেস্টি হয়, আমি সেভাবেই মরিচ দিয়ে দিয়েছি। আর এই চচ্চড়িটা আমি হাতে মেখে রান্না করব। আর এখানে নিয়েছি হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া, সব মশলাই পরিমাণ মতো নিয়েছি। এখানে তরকারির আন্দাজ বুঝে মশলাটা দিয়ে দিতে হবে। আর এখানে বড় 2 কোয়া রসুন এবং 1.5 চা চামচ পরিমাণ জিরা একসাথে বেটে নিয়েছি। জিরা বেটে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে আর স্বাদও হয় তরকারিটা। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল, আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে শুকনো মরিচ না দিলেও হয়, শুকনো মরিচটা দিলাম একটু কালারের জন্য, কালারটা দেখতে ভালো লাগবে। সুন্দর করে চটকে মেখে নিতে হবে যেন আলুটা নরম হয়ে যায়। চচ্চড়ির স্বাদটা নির্ভর করে কিন্তু এই মাখানোর উপরে, মাখানোটা যত ভালো হয় চচ্চড়ি খেতেও ততটা টেস্টি হয়। আমি আলু সুন্দর মতো মেখে নিয়েছি, পেঁয়াজটাও গলে একদম রস বেরিয়ে এসেছে আর আলুটা নরম হয়ে গিয়েছে মাখতে মাখতে। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো এভাবে পাতলা ফালি করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আবার একটু মেখে নেব। আলু টমেটো মেখে নিয়েছি ভালোভাবে। এখন এর মধ্যে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আলতো করে এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। মাছ দিয়ে খুব বেশি জোরে চটকে মাখলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, আলতো করে এভাবে মিশিয়ে নিতে হবে। মাছটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু হাত ধোয়া পানি দিয়ে দেব। পানি এখানে খুব বেশি দেব না, অল্প পরিমাণে দিচ্ছি, চচ্চড়িতে খুব বেশি পানি লাগেও না।
একদম তরকারি সমান সমান করে পানিটা দিয়ে দিলাম। এই পানিতেই পুরো রান্নাটা হয়ে যাবে। প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাই হিটে এখন চচ্চড়িটা আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এখন আর ঢেকে দেব না, যে পানিটা আছে এই পানিটা আমি একেবারে টানিয়ে নেব। আর চচ্চড়িটা আমি নাড়াচাড়া করব না, যেভাবে আছে এভাবেই রান্নাটা হয়ে যাবে। চচ্চড়ির পানি প্রায় টেনে এসেছে, এর উপর দিয়ে এখন একটু ধনেপাতা দিয়ে দেব। চচ্চড়ির পানিটা আমি টানিয়ে নিয়েছি। হালকা একটু কোনো রকম ভেজা ভেজা আছে। এখন চচ্চড়িটা আমি নামিয়ে নেব, রান্নাটা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে ছোট পাঁচমিশালি মাছের চচ্চড়ি। আশা করছি আমার আজকের এই চচ্চড়ি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।